রেখে দিবে। বিরাদার, তাই বাবা আমার সমস্ত জিনিসকে ছেড়ে আগে সর্বপ্রথমে নামাজকে আদায় করতে হবে। আদায় করব তো বাবা ইনশাআল্লাহ বলা যাবে না? ইনশাআল্লাহ। বাবা আমার, আপনি চিন্তা করেছেন আপনি তো দুনিয়াতে কোনো এমন জিনিস বাকি রাখেননি যেটা করেননি। পেঁয়াজ আপনি 10 টাকা কিলো খেয়েছিলেন, এখন পেঁয়াজ হয়ে গেছে 80 টাকা কিলো, হয়েছে তো বাবা? আপনি বাজার কেমন করে করছেন, কি জিনিস কিনবেন না কিনবেন সেটা আপনি ভালো মন্দ বুঝতে পারছেন ভালোই করে, কিন্তু একদিনও চিন্তা করেছেন চিরদিন কি আমরা দুনিয়ার মাটিতে থাকবো নাকি আমাদেরকে মাটির নিচে যেতে হবে? মাটির নিচে আমাদেরকে যেতে হবে। মাটির নিচে যে যাব, তো মাটির নিচে যাওয়ার জন্য আমরা কিছু প্রস্তুতি করেছি বাবা? কিছুই করিনি। আজ আমরা রাত্রে বেলা মোবাইল দেখি, মোবাইলে বিভিন্ন রকমের আইটেম দেখে যাই, আমরা মনে করছি কি আমাদের কিছুই হচ্ছে না। বাপ আমার, আপনি যদি গুনাহ করবেন সমস্ত দরওয়াজাকে বন্ধ করে, জানালাগুলোকে বন্ধ করে, সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করে, বলেন তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার গুনাহটা দেখছে কি দেখছে না? দেখছে বাবা। তাই চিন্তা করে দেখুন আপনি অন্ধকার কবরের জন্য কি বাজার থেকে খরিদ করেছেন, কি আপনি নেকি অর্জন করেছেন। যদি দুনিয়ার মাটিতে যেইভাবে 7 দিন পর্যন্ত খাওয়ার জন্য বাজার করছেন বাবা, ওই রকম ভাবে আখিরাতের জন্য কিছু বাজার দুনিয়ার মাটিতে করে যান। বাবা আমার, আপনার উপরে বেশি তো নয় 5টা ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, বেশি তো নয় রমজান মাসে শুধু রোজাকে ফরজ করা হয়েছে, বেশি তো নয় বাবা আপনাকে সত্য কথা বলার জন্য বলা হচ্ছে, বেশি তো নয় বাবা আপনাকে খাওয়ার টাইমে হালাল খাওয়ার জন্য বলা হচ্ছে, বেশি তো নয় বাবা আপনাকে শুধু মা বাবার খিদমত করার কথা বলা হচ্ছে। আপনি তো সকল মানুষের খিদমত করছেন, কিন্তু মা বাবার শুধু খিদমত করছেন না। বাপ বলবো, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের আব্বাকে আম্মাকে রাজি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মসজিদের ইমামকে রাজি করতে পারবেন না, নবী মুস্তাফাকে রাজি করতে পারবেন না। নবী মুস্তাফাকে যখন রাজি করতে পারবেন না, তখন আমার আল্লাহকে রাজি করতে পারবেন না। ভাই বলবো, জওয়ানরা তোমরা শুনো, নিজের মা বাবার কদমে চুম্বন দিবা, নিজের মা বাবার পায়ের তলে তোর জান্নাত আছে। যখন তুমি দেখবা কি তোমার মা বাবা তোমার প্রতি রাজি হয়ে গেছে, তুমি দুনিয়ার সবচাইতে ভাগ্যবান মানুষ, দুনিয়ার সবচাইতে আফজাল মানুষ। যেহেতু এই দুনিয়ার মাটিতে যার মা বাবা রাজি থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে রাজি থাকে। আর এই দুনিয়ার মাটিতে জিনার মা বাবা নারাজ থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার উপরে নারাজ থাকে। তাই দুনিয়ার মাটিতে থেকে যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে রয়েছে, ওই মায়ের কাছে দোয়া নাও, ওই মায়ের কাছে আরজ করো। যেহেতু ভাই যতক্ষণ পর্যন্ত তুই মায়ের চেহারার দিকে তাকাবি, মোহাম্মত নজর ভরিতে তাকাবি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যখন কোনো আমার আশিক, কোনো আমার উম্মত নিজের মায়ের চেহারার দিকে একবার মোহাব্বতের নজরে তাকায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার নামায়ে আমালের মধ্যে উমরা হজের সমতুল্য নেকিকে দান করিয়ে দেয়। তাই আজ এই নবী মুস্তাফা জানে রহমতের महफिल কে সাজিয়েছেন। নবী আমার শান ওয়ালা, নবী আমার রুতবা ওয়ালা, নবী আমার নবী পাকের ইজ্জত, নবী পাকের মাকাম, নবী পাকের সম্মান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বুলন্দ করেছেন। নবী পাকের জিকিরের সঙ্গে কারো জিকির হবে না, নবী পাকের শানের সঙ্গে কারো শান হবে না, নবী পাকের মায়ের সঙ্গে কারো মা মিলবে না, নবী পাকের বাবার সঙ্গে কারো বাবা মিলবে না, নবী মুস্তাফার মেয়ের সঙ্গে কারো মেয়ে মিলবে না। যেহেতু ফাতেমা তো সকল মানুষ নিজের মেয়ের নাম রাখতে পারে, কিন্তু নবী মুস্তাফার যে কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন বাবা, ওই ফাতেমা হচ্ছেন জান্নাতের সরদারনি। বাবা আমার, আজকাল আমাদের মেয়েরা যদি মা ফাতেমা জোহরার কানিজ হয়ে যায়, তো মা ফাতেমার সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। বাবা আপনাকেও বলবো, দুনিয়ার মাটিতে থেকে নিজের স্ত্রীকে পর্দার কথা বলবেন, নিজের কন্যা সন্তানকে পর্দার কথা বলবেন। যদি কন্যা সন্তানটা পর্দার উপরে যায়, নিজের মেয়ে যদি পর্দার উপরে আমল করে, নিজের স্ত্রী যদি পর্দার উপরে আমল করে, নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বলেছেন যদি মহিলারা চারটা জিনিস থেকে দুনিয়াতে পরহেজ করে নেয়, একটা হলো সর্বপ্রথমে উনাকে পর্দার হালতে চলতে হবে, দ্বিতীয়টা হলো উনাকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, তৃতীয়টা হলো উনাকে নিজের স্বামীর খিদমত করতে হবে, চতুর্থ নম্বরটা হলো উনাকে জবানকে আর নিজের লজ্জ স্থানকে হেফাজতের মধ্যে রাখতে হবে। এই চারখানা জিনিস যদি দুনিয়ার কোন মা বোনেরা হেফাজত করে নিতে পারে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে উনাদের জন্য জান্নাতের সমস্ত গেটগুলোকে খুলে দেবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দীরা, তোমরা যাও, যেটা গেট দিয়ে প্রবেশ করতে চাও জান্নাতের মধ্যে, তোমাদের জন্য জান্নাতের গেটকে খুলে দিয়েছি। আমার হাবিব রাহমাতাল লিল আলামিন তার জন্য বলেছেন, মেয়েদের সম্মান করো, মেয়েদের ইজ্জত করো। যেহেতু মেয়েদের সম্মান করতে কেন আমার নবী মুস্তাফা বলেছেন জানেন? আমার নবী কোন ছেলের জন্য তিনার মা বাবাকে জান্নাতি বলেননি, যার একটা মেয়ে আছে তিনাকে আমার নবী মুস্তাফা জান্নাতির কথা বলে দিয়েছেন। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া তাইবা আমার আল্লাহ আমাদের প্রত্যেক মানুষকে শরীয়তের উপরে আমল করার তৌফিক দান করে। সকলে মিলে বলি আমিন, জোরে বলি আমিন। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যখন আমার নবী মুস্তাফা আসলেন, দেখতে পাচ্ছেন সাইয়্যিদানা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়িতে একজন বুজুর্গ ব্যক্তি জিনার মাথার উপরে নূরানি তাজ সাদা রঙের পরিধান করানো রয়েছে, জিনার শরীর মুবারকের মধ্যে সাদা রঙের পোশাক রয়েছে। সাইয়্যিদানা আমিনা খাতুনের বাড়িতে গেল, সাইয়্যিদানা আমিনা খাতুন জিজ্ঞাসা করছেন, বাবা আপনি কে আছেন, আমার বাড়িতে যে এসেছেন? সাইয়্যিদানা আমিনা খাতুনকে বলছেন, আমিনা তুমি আমাকে চিনতে পারছো না, আমি কে আছি? আমিনা খাতুন বলছেন, না তো বাবা, আপনাকে মক্কা নগরীতে আমি কোনোদিনও দেখিনি, আপনাকে পহচান করব তো কেমন করে করব, আপনাকে চিনব তো কেমন করে চিনব, যেহেতু আপনাকে তো আমি মক্কাতে কোনোদিনও দেখিনি। তখন হযরতে আমিনা খাতুনকে বলছেন, ও আমিনা জানো আমি তোমার বাপেরও বাপ আছি, আমি তোমার মায়েরও আমি তোমার বাপেরও বাপ আছি, তোমার মায়েরও বাপ আছি। সাইয়্যিদানা আমিনা বলছেন, বাবা বলেন না আপনি কে আছেন? তখন হযরতে আদম আলা নবী আলাইহিস সালাতু তাসলিম বলছেন, ও আমিনা শুনো আমার নাম হচ্ছে আদম। সাইয়্যিদানা আমিনা খাতুন বলছেন তখন, ও আদম নবী আপনি আমার চৌখাটে কেন এসেছেন? হযরতে আদম বলছেন, আমিনা তোমাকে মুবারকবাদ দিতে এসেছি, তোমাকে স্বাগতম জানাতে এসেছি, তোমাকে ওয়েলকাম জানাতে এসেছি। আমিনা তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, তোমার পেটের মধ্যে গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তোমার পেটের মধ্যে আমার মুস্তাফাকে দান করেছেন, ওই নবী মুস্তাফার জন্য এসেছি। আমিনা শুনো তোমার পেটের মধ্যে যে আসছে উনি শুধু নবী নাই গো, উনি হচ্ছেন নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনাকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন বলেছেন, আমিনা তোমাকে মুবারকবাদ। মক্কা নগরীতে এতগুলো মহিলা আছে কিন্তু কারো গর্ভের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মুস্তাফাকে দেয়নি, কিন্তু আমিনা তোমার পেটের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দো জাহানের মালিক ও মুখতার রাহমাতুল লিল আলামিনকে দান করিয়ে দিয়েছে। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া ওই আমিনা খাতুন বলছেন আবার কি চারজন মহিলা আমার বাড়িতে আসলো বাসারাত দিবার জন্য, খুশখবরি দিবার জন্য। সাইয়্যিদানা আমিনার চৌখাটে কে গিয়েছিলেন? হযরতে আম্মা হাওয়া গিয়েছিলেন, হযরতে আসিয়া গিয়েছিলেন, হযরতে মারইয়াম গিয়েছিলেন, হযরতে হাজরা গিয়েছিলেন। এই চারজন মহিলা গিয়ে বলছেন, আমিনা তোমাকে মুবারকবাদ দিতে এসেছি, তোমাকে খুশখবরি দিতে এসেছি। আমিনা তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আসছে উনি হচ্ছেন নবীদের নবী, রাসূলদের রাসূল, যার জন্য আমার আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যার জন্য আমার আল্লাহ আসমান জমিনকে তৈরি করেছেন, যার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা চন্দ্র সূর্যকে তৈরি করেছেন। ওই মুস্তাফা করিম তোমার পেটের মধ্যে দিয়েছেন, আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ তোমার গর্ভের মধ্যে দিয়েছেন। মুবারকবাদ দিতে এসেছে আমিনা, দুনিয়াতে এতগুলো পেট আছে, কারো পেটের মধ্যে নবী মুস্তাফাকে আমার আল্লাহ দান করেনি। হে আমিনা তোমার পেটের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, রাহাতে আশিকিন
সিরাজ মুনিরকে দান করেছে আমিনা। তোমার কপাল অনেক ভালো। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া বাবা আমার সাইয়্যিদানা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তাটা সুগন্ধি হয়ে যেতেন। কেন জানেন? দো জাহানের বাদশা ওনার পেটের মধ্যে ছিল। সাইয়্যিদানা আমিনা খাতুন বলছেন, আমার পেটের মধ্যে যখন মুস্তাফা কারীম আসলো, আমি দেখতে পেলাম আসমানের তারাগুলো আমাকে সালাম দেওয়ার জন্য এসেছে। বেরাদার, চিন্তা করে দেখুন, আমার নবীর উম্মত, নবীর শান কোনদিনও হতে পারে কারোর সঙ্গে, কোনদিনও কারোর সঙ্গে তুলনা করা যাবে? আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার জিকিরকে, তোমার রুতবাকে, তোমার মাকামকে আমি বুলন্দ করে দিয়েছি। আল্লাহ পাক জিনার জিকিরকে বুলন্দ করবে, তিনার জিকিরকে কেউ মিটাতে পারবে না। কিন্তু আজ আমরা মুসলমান, আজ আমরা কলমা পড়নে वाला, आज আমরা নবীকে মাননে वाला, নবীকে যদি মানবো তো সূরা পুরোটা মানবো নাকি কিছুটা অংশ মানবো? পুরোটাই মানতে হবে। যেহেতু অন্ধকার কবরে আপনার আমার বাপ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাবেন কবরের মধ্যে। বেরাদার, চিন্তা করে দেখেছেন সিহাহ-ই-সিত্তার হাদিস যে আছে কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, সিহাহ-ই-সিত্তার হাদিসের কিতাবে একটু পড়ে দেখুন, অন্ধকার কবরে কয়টা প্রশ্ন হবে? সিহাহ-ই-সিত্তার কিতাবের হাদিসে পাবেন একটা প্রশ্ন হবে, কিন্তু যেগুলো সিহাহ-ই-সিত্তার হাদিসের কিতাবের বাইরে যে কিতাবগুলো আছে তাতে আছে তিনটা প্রশ্ন হবে। একটা প্রশ্ন কোনটা বাবা? মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল। কি দুনিয়াতে তোমরা ইনাকে কি বলতেছিলা? দুনিয়াতে মুস্তাফা জানে রহমতকে কি বলতেছিলা? কবরে কি বলছো তা নয়, নবীকে দুনিয়ার মাটিতে কি বলতেছিলা? নবী তো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা বশীরও জানি, হাজিরও জানি, নাজিরও জানি, ইলমে গায়বের সংবাদদাতাও জানি, শাফাআত করনে ওয়ালাও জানি, এবং হায়াতুন নবীকে আমরা জিন্দা নবী বলে জানি। মুআজ্জাজ সামাইনি কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেক মানুষের অন্তরে নবী মুস্তাফার মুহাব্বতকে নাজিল করে দেয়। সকলে মিলে বলি আমিন। बिरादरान मिल्लत इस्लामिया हजरत आमिना खातून রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একদিন বাড়ির মধ্যে মौजूद রয়েছেন। সাইয়্যিদানা আমিনা খাতুনের শ্বশুর আব্বা হযরত আব্দুল মুত্তালিব খানায়ে কাবার যে তাওয়াফ করতে গেছেন। আব্দুল মুত্তালিব খানায়ে কাবার তাওয়াফ করছেন। তাওয়াফ করতে করতে চারজন ব্যক্তি আসলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবকে বলছেন, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ উনি তো দুনিয়া থেকে পর্দা করে নিয়ে চলে গেছেন। আপনার যে পুত্রবধূ, আপনার যে বৌমা সাইয়্যিদানা আমিনা, উনি তো এখন বেবা হয়ে গেছেন, উনি তো এখন স্বামী হারা হয়ে গেছেন। আপনার পুত্রবধূ এত দামি খুশবু, এত দামি সুগন্ধিত ব্যবহার যে করছে, ওই সুগন্ধিটা পাচ্ছে তো কোথায় পাচ্ছে? কোন বাজার থেকে উনি সুগন্ধিটা খরিদ করছে? আর তুমি জানো না আব্দুল মুত্তালিব জিনার স্বামী ইন্তেকাল হয়ে যায়, জিনার স্বামী দুনিয়া থেকে পর্দা করে নেয়, উনি দুনিয়াতে ভালো পোশাক পরিধান করতে পারে না, উনি ভালো পারফিউম ইউজ করতে পারে না। তোমার বৌমা পুত্রবধূ কিভাবে এত দামি দামি ইউজ পারফিউম সেন্ট ব্যবহার করছে? ও আব্দুল মুত্তালিব, যাও না আমিনা খাতুনকে একটু বলো না। হযরত আব্দুল মুত্তালিব বাবা কাবা ঘরের তাওয়াফকে কমপ্লিট করে বাড়ির মধ্যে আসলেন। বাড়িতে আসার পরে সর্বপ্রথমে নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদি জানের কাছে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার স্ত্রী, আজ আমি কাবা ঘরের তাওয়াফ করতেছিলাম, চারজন ব্যক্তি আসলো। আজ হযরত আমিনার নামে চারজন ব্যক্তি নালিশ করতে লাগলো কি আমার যে পুত্রবধূ বাড়িতে আছে উনি নাকি দামি খুশবু ইউজ করছে, উনি নাকি অনেক দামি দামি খুশবু ব্যবহার করছে। ওনাকে জিজ্ঞাসা করি না ওই খুশবু দামি কোথায় পাচ্ছেন, ও কোন বাজার থেকে খরিদ করে নিয়ে আসছে? তখন আমার নবী
নবী মুস্তাফার দাদি জান হযরতে আব্দুল মুত্তালিবকে বলছেন, আমিও আপনাকে বলতেছিলাম, আমিও দেখতে পাচ্ছি আমিনা খাতুন যে বেডরুমে ঘুমাচ্ছে ওই বেডরুমটাও খুশবুয়ে খুশবু হয়ে যাচ্ছে। কে বলছেন? হযরতে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছে কি আমিও আপনাকে স্বামী গো বলতে যেতে চাইছিলাম কি আমাদের যে বৌমা আছে উনি বাড়িতে এমন পারফিউম ইউজ করে কি উনি যখন গোসলখানায় যায় গোসলখানাও সেন্ট হয়ে যায়, উনি যখন বেডরুমে যায় বেডরুমটাও খুশবুয়ে খুশবু হয়ে যায়। এবার কি করলো হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, ঠিক আছে আমার স্ত্রী, চলেন আমরা দুইজনে মিলে আমার পুত্রবধূকে জিজ্ঞাসা করব ওনারা খুশবু আনছে তো কোথা থেকে আনছে, উনি খুশবু খরিদ করছে তো কোথা থেকে খরিদ করছে। সাইয়েদেনা আমিনার কাছে আব্দুল মুত্তালিবও গেলেন, ওনার স্ত্রীও গেলেন। যাওয়ার পরে বলছেন, আমিনা একটা কথা জিজ্ঞাসা করার ছিল, আপনাকে কি জিজ্ঞাসা করব? আমিনা খাতুন বলছেন, আব্বা জান বলেন না আপনি কি জিজ্ঞাসা করতে চাইছেন। এবার হযরতে আব্দুল মুত্তালিব আমার আম্মা হযরতে আমিনা খাতুনকে বলছেন, আমার পুত্রবধূ শুনো, তুমি যে এত দামি খুশবু ব্যবহার করো, তুমি যে এত সৌন্দর্য পারফিউম ব্যবহার করছো, ওগো আমার পুত্রবধূ বলো এই দামি খুশবুটা তুমি কোথা থেকে পাও, কে তোমাকে নিয়ে এসে দেয় কি তুমি পারফিউমটাকে ইউজ করছো? যেহেতু তুমি পারফিউম যে আমার বাড়িতে ব্যবহার করছো মক্কার সমস্ত গলিতে খুশবু হয়ে যায়, কাবা ঘরে যত মানুষ আসে কাবা ঘরটা খুশবুয়ে খুশবু হয়ে যায়। সাইয়েদেনা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার শ্বশুর আব্বা শুনো, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন এই পারফিউম কোথা থেকে পাই? আব্বা গো এটা কামাল আমার নয়, আর আমি দুনিয়ার কোন বাজার থেকে পারফিউমটাকে খরিদ করিনি, দুনিয়ার কোন বাজার থেকে খুশবুটাকে আমি খরিদ করিনি। এটা কামাল আছে যখন থেকে আমার পেটের মধ্যে আমার সন্তান এসেছে তখন থেকে আমি দেখতে পাই, আমি যদি রাস্তাতে যাই রাস্তা খুশবুয়ে খুশবু হয়ে যায়, আমি যদি গরম বালিতে পা রাখি বালিটা গরম থাকে না, আমার আল্লাহ আমার জন্য ঠান্ডা করে দেয়। আমি যখন রাস্তা দিয়ে যাই দেখি আমার আসমানের উপরে যে পাখিগুলো থাকে সেই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে আর উড়িয়ে উড়িয়ে যায় না, সেই পাখিগুলো আমাকে সালাম দিতে আসে। আমি যখন সেই গরম পাথরের উপরে পা রাখি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সন্তানের জন্য ওই গরম পাথরটাকেও ঠান্ডা করিয়ে দেয়। সাইয়েদেনা আমিনা খাতুন বলছেন, আব্বা জান শুনেন, যখন আমার সন্তান পেটের মধ্যে এসেছে আমার এইটা কামাল নয়, আমার সন্তানের কামাল আছে গো আব্বা জান। আমি যে বেডরুমে ঘুমাই ওই বেডরুমটা খুশবু হয়ে যায়, আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তাটা খুশবু হয়ে যায়, আমি যে কাপড় পরিধান করি ওই কাপড়টা খুশবু হয়ে যায়, আমার সঙ্গে যিনি কথা বলতে আসেন ওই ব্যক্তিটাও খুশবু পায়। ওগো আব্বা আপনি শুধু বলছেন কি আমার শরীর থেকে খুশবু বের হয়, আমার কাপড় থেকে খুশবু বের হয় না গো আব্বা জান, আপনি আমার বিয়াদবিকে maaf করবেন, আপনাকে আমি একটা কামাল দেখতে চাই। সাইয়েদেনা হযরতে আব্দুল মুত্তালিব বলছেন আমিনা খাতুনকে, ওগো আম্মা তুমি কি কামাল দেখাতে চাও? হযরতে আমিনা বলছেন, ওগো শ্বশুর আব্বা আমার যদি বিয়াদবি হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার কাছে আমি ক্ষমা আগে চেয়ে নিচ্ছি। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা হ্যাঁ তোমার বেয়াদবিকে আমি maaf করে দিলাম, দেখো তুমি কি কামাল দেখাতে চাইছো। এবার সাইয়েদেনা হযরতে আমিনা খাতুন হযরতে আব্দুল মুত্তালিবের সামনে ওনার স্ত্রীর সামনে আমিনা খাতুন নিজের থুতু মুবারককে নিক্ষেপ করেছেন জমিনের মধ্যে। আমিনা খাতুন যখনই বাবা নিজের থুতু মুবারককে জমিনের মধ্যে রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফার জন্য রাহমাতাল লিল আলামিনের জন্য সিরাজুল মুনিরের জন্য যেই পেটের মধ্যে নবী মুস্তাফা মওজুদ ছিল, যেই জবান দিয়ে নবী মুস্তাফা খাবার খেয়েছিলেন, ওই আমিনা খাতুন যখন থুতু মুবারক জমিনের মধ্যে নিক্ষেপ করেছেন বাবা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমিনা খাতুনের সেই থুতুটাকে মুশকে আম্বারের চাইতে বেশি খুশবুয়ে খুশবু করে দিয়েছে।
কেন খুশবু করেছেন? যেহেতু রাহমাতুল লিল আলামিন ওনার পেটের মধ্যে যে রয়েছেন বেরাদার সাইয়্যিদা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার কামাল। ওনাকে জিজ্ঞাসা করবেন, আমিনা গো বলো, যখন তুমি আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে আগমন করিয়েছিলা, বলো তো আমার নবী পাক সরওয়ারে কল মাকা যখন আপনার গর্ভের মধ্যে ছিল, আপনার কি কষ্ট হয়েছিল? আপনার কি ব্যথা হয়েছিল? আপনার কি যন্ত্রণা হয়েছিল? আপনার কি মাথার কোনো যন্ত্রণা করতেছিল? আপনার কি উল্টি হচ্ছিল? আমিনা খাতুন বলছেন কি না, যখন থেকে আমার নবী মুস্তাফা আমার গর্ভের মধ্যে এসেছেন আমি কোনোদিনও কষ্টকে महसूस করতে পারিনি, আমার যন্ত্রণাকে কোনোদিনও महसूस করতে পারিনি, আমি কোনোদিনও যে কষ্ট পেয়েছি এরকম আমার কোনোদিনও হয়নি। কেমন করে হবে বাবা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমার নবী মুস্তাফাকে রহমত বানিয়ে সাইয়্যিদানা আমিনা খাতুনের গর্ভের মধ্যে দান করিয়ে দিয়েছেন। যে জায়গায় রহমত থাকবে ওই জায়গায় কোনোদিনও জাহমাত হবে না। আল্লাহ পাক ওই জায়গায় রহমত নাযিল করবে, জাহমাত নাযিল করবে না। নবী মুস্তাফা তো শাফিউ নাযির, নবী মুস্তাফা শাফিউ বালা, নবী মুস্তাফা তো দাফিউ নাযির, নবী মুস্তাফা তো হাজির ও নাযির, নবী মুস্তাফা তো সিরাজুল মুনির, নবী মুস্তাফা তো আকাবা কাউসাইন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন করে বয়ান করব বাবা? একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চৌখাটে একজন মহিলা নিজের সন্তানকে নিয়ে আসলো। জিনার সন্তান কথা বলতে পারতো না, ওই সন্তানকে আমার নবী পাকের কাছে হাজির করলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সন্তান গোঙ্গা আছে, আমার সন্তান বেজবান আছে, আমার সন্তান কথা বলতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের ট্রিটমেন্ট করিয়ে দেন, আমার সন্তানকে আপনি সুস্থ দান করিয়ে দেন। আমার নবী মুস্তাফা সেই মহিলাকে বলতে পারতেন, আমি খোদা নাই, আমি ডাক্তার নাই, আমি হাকিম নাই, তুমি যদি নিজের সন্তানকে ভালো করতে চাও তাহলে হাকিমের কাছে যাও, তুমি যদি নিজের সন্তানকে ভালো করতে চাও ডাক্তারের কাছে যাও, তুমি যদি নিজের সন্তানকে জবান চাও তাহলে আল্লাহর কাছে চাও। এটা কথা তো আমার নবী মুস্তাফা বললেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বলল, দাঁড়াও আমি তোমার সন্তানের ট্রিটমেন্ট করছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খতমে জবান থেকে, খতমে নবুয়ত থেকে, নবী মুস্তাফার জবান মুবারক থেকে ওই বাচ্চার দিকে ইশারা করে বললেন, ও বাচ্চা বলো আমি কে আছি। যখনই আমার নবী মুস্তাফা সেই ছোট বাচ্চাটাকে বেজবান বাচ্চাকে বলল কি আমি কে আছি বলো, যখনই নবী মুস্তাফার কথা ওই বেজবান বাচ্চার কানের মধ্যে গেছে সঙ্গে সঙ্গে ওই বেজবান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে জবান দান করেছে। যখনই আমার নবী মুস্তাফা বলেছেন বলো আমি কে আছি, সেই বাচ্চাটা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো আল্লাহ পাকের হাবিব আছেন, আপনি তো আল্লাহ পাকের রাসূল আছেন, আপনি তো আল্লাহ পাকের নবী আছেন। তো আজ আপনাকে বলবো বেজবান যদি নবী মুস্তাফার কাছে গিয়ে জবান পেয়ে নেই বাবা, আজ আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মাগফিরাত চাই, ইয়া আল্লাহ গো আজ আমার হাবিবের সাদকায়, নবী মুস্তাফার সাদকায় তুমি আমাদেরকে মাগফিরাত করিয়ে দাও, তুমি আমাদের গুনাহকে maaf করিয়ে দাও, তুমি আমাদের পরেশানকে দূরে সরিয়ে দাও, তুমি আমাদের মুশকিলাতকে মিটিয়ে দাও। নবী মুস্তাফার সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মুসিবতকে দূরে সরাবেন। যেই নবী পাকের চেহারা দেখলে মানুষ জান্নাতি হয়ে যায়, যেই নবী পাকের নামে জিকির করলে গুনাহগার থেকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেয়। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমরা চিরকাল জিকির করতে থাকি, নবী পাকের জন্য চিরকাল আমরা জিকির করতে থাকি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে মিলে বলি আমিন। একবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা दीन हक की शर्त अव्वल है, अगर इसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है। कौले मोहम्मद कौले खुदा, फरमान ना बदला जाएगा, बदलेगा लाख जमाना मगर कुरान ना बदला जाएगा।
বেরাদার, আপনি হিন্দুস্তানে বসবাস করছেন, হিন্দুস্তানে তো গর্ব হবার কথা। আমরা হিন্দুস্তানে যে বসবাস করছি, হিন্দুস্তানের খাজা, হিন্দুস্তানের রাজা এই হিন্দুস্তানের মাটিতে আরাম করছেন, বলুন সুবহানাল্লাহ। বেরাদার, কিন্তু কিছু মুসলমান যিনারা মুশকিলাতে পড়ে রয়েছেন, মুসিবতের হালতে কাটছেন, যিনারা এই দেশে নয় অন্য দেশের মধ্যে আছেন, যিনাদেরকে ফিলিস্তিনি বলা হয়, মসজিদে আকসার কাছে, বাইতুল মুকাদ্দাসের কাছে যিনারা আছেন বাবা, ওই মুসলমানদের কপালে কতটা আপনি চুম্বন দিবেন, যেহেতু যিনারা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আছেন, মসজিদে আকসার আশেপাশে আছেন, ওনারা বাবা ট্রিটমেন্ট ভালো করে পায় না, খাবার ঠিক মতন পায় না, পিপাসা মিটাবার জন্য ঠিক মতন কোন জিনিস পানি পায় না, কিন্তু বাপ আমার এক ওয়াক্ত নামাজ ওনারা ছাড়েননি, মসজিদে আকসাকে ছাড়েননি, বাইতুল মুকাদ্দাসকে ছাড়েননি, যেহেতু ওনারা জানেন এই বাইতুল মুকাদ্দাসে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের পহচান আছে, এই বাইতুল মুকাদ্দাসে হযরতে আদম সাজদা করেছেন, এই বাইতুল মুকাদ্দাসে হযরতে মুসা কালিমুল্লাহ সাজদা করেছেন, হযরতে ঈসা রূহুল্লাহ সাজদা করেছেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সাজদা করেছেন, ওইখানকার মা বাবারা, ওইখানকার